হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, সেদিন মা ফাতেমা নবীজির কাছেই ছিলেন। মা ফাতেমা নবীজিকে বললেন, ও আব্বাজান, আপনার কি আজকে বেশি খারাপ লাগছে? জবাবে আমার নবী বললেন, মা, আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। সবকিছু নিস্তেজ হয়ে আসছে। মনে হয় যেন আজকে দুনিয়া ছেড়ে চলে যাব আমি। এই কথা শুনে মা ফাতেমা কেঁদে উঠলেন। মা ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচণ্ড জ্বরে নবীজির শরীর পুড়ে যাচ্ছে। ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে তখন বললেন, আব্বাজান, আপনি না থাকলে আমার কি হবে? আমার হাসান হুসাইনের কি হবে? জবাবে আমার নবী বললেন, মাগো, কেঁদো না, আল্লাহ তোমাদের সহায় হবেন। এই বলে নবীজি কান্না করতে লাগলেন। মা ফাতেমা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাঁদেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখব? তখন আমার নবী বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে। কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় যেন কে আওয়াজ করছে। তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন। মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎকার দিয়ে ঘরের ভেতরে চলে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আমি দরজা খুলতেই দেখলাম বাইরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যাচ্ছে আসমানে। আব্বাজান, আমার জীবনে এমন আকৃতির লোক আগে কখনোই দেখিনি। ফাতেমার কথা শুনে নবীর আর বুঝতে বাকি রইল না। নবীজি ফাতেমাকে বললেন, মা, তুমি ওনাকে ভেতরে আসতে দাও। উনি হলেন আল্লাহর মেহমান, মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, মা, তুমি কেঁদো না গো মা, আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ভেতরে এসে আমার নবীকে সালাম দিলেন। তারপর নবীজিকে বললেন, হে আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সালামের উত্তর নিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছে জান কবজ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাজ করার জন্য, আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাওয়ার জন্য। এবার আমার নবীজি কেঁদে কেঁদে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমার জান কবজ করতে। আমি কি করে আপনাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছেন সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন। কিন্তু ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাবার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এইবার আমার নবী মুচকি মুচকি হাসলেন। অতঃপর নবীজি আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে শয়তান, আজকে তো তোমার খুশির দিন, তবে তুমি কেন কান্না করছো? জবাবে ইবলিস বলল, ভাই আবু বকর, আল্লাহর নবীর বিদায়ে আমিও ব্যথিত হয়েছি। ভাই আবু বকর, আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কিয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি জাহান্নামে সেই আযাব কতটা ভয়াবহ হবে। ভাই আবু বকর, আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায় কিনা। কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনোই একা পাইনি, যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি। তবুও আশায় ছিলাম কোনো একদিন হয়তো বলতে পারবো। কিন্তু আজকে যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সকল রাস্তা বন্ধ হয়ে গেল।
ভাই আবু বকর, এই ভেবে আমি আজকে কান্না করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এইসব কথা শুনে আর কোনো কিছু না বলে সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন। ইবলিস শয়তানও জেনেছিল আমার নবীজি আল্লাহর কাছে কতটা প্রিয় ছিলেন, তাই তো নবীজিকে দিয়েই ইবলিস আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিলেন। একবার মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদিটি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দুধের বাচ্চা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না যে এটা একটা মা হরিণ, আর তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছেন না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে? তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে আমি তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে সারা জীবন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। এই বনের হরিণের জন্য নিজের জীবন সে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর কখনো দেখা হবে না আপনার সাথে? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা,
নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত ওই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হবার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হলেন। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে বললাম মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করানোর জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা হয়ে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বিয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলো। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পেছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।